সকাল হতেই শিক্ষার্থীদের তৎপরতায় শহর জুড়ে সড়কে সুশৃঙ্খল পরিবেশ দেখা মিলছে। আজ বেলা ৯টার দিকে শহরের নতুন বাজার মোড়ে গিয়ে দেখা যায় অন্তত ১০ জন স্কাউটের একটি দল, ফায়ার সার্ভিস ও আনসারের সদস্য ওই মোড়ের ৪টি সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করেছিলেন। তারা ব্যাটারি চালিত অটোরিকশাগুলোকে এক লেনে করে চলতে দেন। হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে কেউ এলে তাদের ট্রাফিক আইন অনুযায়ী হেলমেট পরে বের হওয়ার অনুরোধ করেন। নতুন বাজার মোড় ছাড়াও মুক্তাগাছা পৌরসভার সামনে নাপিতখোলা মোড়সহ অন্যান্য স্থানে শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছিলেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা শিক্ষার্থীরা টিম করে কাজ করছি। সুন্দর স্বাভাবিক মুক্তাগাছা গড়তে আমরা কাজ করছি যতক্ষণ না পর্যন্ত সরকার গঠন হয়। চলাচলকারী অটোরিকশাগুলোকে শৃঙ্খলিতভাবে চলা এবং হেলমেট ছাড়া যারা মোটরসাইকেল চালাচ্ছেন তাদের হেলমেট পরে মোটরসাইকেল চালাতে অনুরোধ করা হচ্ছে। সবাই যদি সুশৃঙ্খলভাবে আইন মেনে চলাচল করে তাহলে আমাদের দেশে ট্রাফিক জ্যাম অনেকটা কমে যাবে। সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীদের একটি দল দেখা যায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে এবার বাজার মনিটরিংয়েও বেরিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। পরিচ্ছন্নতা অভিযানের পর এবার মুক্তাগাছা শহরের বিভিন্ন বাজারে বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা। এ সময় তারা বাজারের সব বিক্রেতাকে বলে আসেন যেন তারা কোনো ধরনের চাঁদাবাজির শিকার না হন, নিজেরা যেন কাউকে চাঁদা না দেন। এছাড়াও অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তারা। বাজার মনিটরিং শেষে আল মাহফুজ শান্ত বাংলা এফএমকে জানায়, বিরোধী ছাত্র আন্দোলন মুক্তাগাছা থেকে আজকে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত মুক্তাগাছার বাজারগুলোতে খোঁজ খবর নিয়েছে। আমরা বাজার মনিটরিং করছিলাম। আমাদের কার্যক্রমের মাঝখানে আমাদের মুক্তাগাছার সমন্বয়কদের যারা দায়িত্বে আছেন তাদের পক্ষ থেকে অনেক টিম ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। কেউ ট্রাফিকে আছে, আমরা বাজার মনিটরিং এর দায়িত্বে আছি। তো আমরা সকালে ঘুম থেকে উঠে সকলে মিলে যেটা আমাদের মুক্তাগাছার আটানি বাজার যেটাকে বলা হয়, ওটাকে মানে খুচরা পাইকারি যেখান থেকে সব সেল করা হয়, আমরা পাইকারি বাজারে গিয়েছি। সেইখানে সবকিছুর মূল্য আমরা দেখেছি যে কোন জিনিসটা তারা কত টাকায় বিক্রি করছে, তারা কত টাকায় কিনছে, তাদের যে মেমো, তাদের যে চৌথা, সেটা আমরা দেখেছি। এবং সে অনুযায়ী তারা যারা খুচরা বিক্রি করার জন্য ওইখান থেকে কিনে নিয়ে আসছে তাদের রেটটা আমরা ওইখান থেকে কালেক্ট করেছি যে তারা কত করে কিনেছে। সে অনুযায়ী আমরা এসেছি আজকে, আবার তারপরে এসেছি দড়িচারানি বাজারে খুচরা বিক্রেতাদের এখানে, তাদের সাথে কথা বলেছি। তারা কত টাকা করে বিক্রি করছে সেগুলো আমরা খোঁজ খবর নিয়েছি। অনেকেই বেশি বিক্রি করতেছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে বোঝানোর মাধ্যমে সঠিক পথে নিয়ে এসেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে না, তারা সঠিক দামে বিক্রি করবেন। তাছাড়াও বাজারে খুচরা বাজার, পাইকারি বাজার সব জায়গায় মূল্য তালিকা এবং ক্রয় মূল্যের যে ভাউচার বলেন বা মেমো, বিক্রয় মূল্যের যে মেমো, এগুলো রাখতে হবে। এ ব্যাপারে আমরা তাদের সাথে কথা বলেছি এবং চাঁদাবাজি যেন কেউ করতে না পারে, তাদের উপর যেন কেউ অন্যায় বা জুলুম করতে না পারে, এই ব্যাপারগুলো তাদেরকে আমরা বলে এসেছি এবং আমরা আশ্বস্ত করেছি যে আমরা তাদের পাশে আছি। যদি তারা এরকম কিছু অনুভব করে আমাদের সাথে যেন যোগাযোগ করে। তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা ন্যায্য মূল্যে জিনিসপত্র বিক্রি করবে এবং কোনো প্রকার সিন্ডিকেট ভাঙতে তারা আমাদেরকে সহযোগিতা করবে সব। এবং আমরা যতদিন না পর্যন্ত আমাদের এই প্রশাসন বলেন বা সবকিছু দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ইনশাল্লাহ আমরা মুক্তাগাছার সাধারণ শিক্ষার্থীরা প্রতিদিন মাঠে থাকবো। আমরা প্রতিদিন আমাদের এই বাজার মনিটরিং চালিয়ে যাব। প্রতিদিন সকলের সাথে আমরা কথা বলবো, দেখবো যে বাজার ঠিক আছে কিনা। যে জিনিসগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে, হঠাৎ করে তো একটা জিনিসের দাম বাড়তে পারে না, যেগুলো হঠাৎ করে বেড়ে গেছে সেসব ব্যাপারে আমরা তাদের সাথে কথা বলেছি। ইভেন আর উপর মহলে কথা বলতে হবে, আমরা এই ব্যাপারে ব্যবস্থা নিব ইনশাল্লাহ। তবে সবচেয়ে বড় কথা, হ্যাঁ ইনশাল্লাহ সমগ্র উপজেলায় আজকে আমরা এখান থেকে শুরু করেছি। আমাদের রাতে হয়তো আরো টিম হবে। আমরা কালকে দেখা গেছে যে কেউ এই বাজারে থাকবে, কেউ সতাশা চলে যাবে, কেউ মনতলা, কেউ ওইদিকে সাহেব বাজারে যাবে। এভাবে সারা মুক্তাগাছা কার্যক্রম চলবে ইনশাল্লাহ। আর বাজারের দিনগুলোতে যেমন আছে শুক্রবার অনেক জায়গায় বাজারের দিন, আমরা বিকেলেও বের হবো ইনশাল্লাহ। তো আমরা চাই আমাদের মুক্তাগাছা সুন্দর হোক, একটা সারা বাংলাদেশে দুর্নীতি মুক্ত হোক, সুন্দর হোক। তবে এটা আমাদের উপজেলাকে সুন্দর করে গড়ার দায়িত্ব আমাদের। আমরা যদি যে উপজেলায় আছি তারা যদি সেই উপজেলাকে সুন্দর করি, দেশ এমনিতেই সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা চাই আমাদের সুন্দর একটা মুক্তাগাছা উপজেলা হোক এবং এই চাওয়া থেকেই আমরা আজকে সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা মাঠে ছিলাম এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ।